আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের ৮ বিভাগের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে বা ভারতের উত্তর পশ্চিমবঙ্গ এবং আসাম ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার খবর সবার আগে পেতে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে সত্য এবং নিখুঁত খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, সরাসরি আমরা লাইভে দেখে নিব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে বা ৮ বিভাগের মধ্যে কোন বিভাগগুলোতে আবহাওয়া কেমন অবস্থায় রয়েছে বিস্তারিতভাবে দেখে নিব। প্রিয় দর্শক, আমরা সরাসরি পূর্বাভাস মডেলে আছি লাইভে এবং চলে আসলাম উপগ্রহের চিত্রে। তো আমরা এই মুহূর্তে দেখে নিব যে বাংলাদেশের ৮ বিভাগের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কেমন অবস্থায় রয়েছে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, এদিকে দেখা যাচ্ছে সিলেট, তারপরে হচ্ছে খুলনা, বরিশাল। বাংলাদেশের ৮ বিভাগের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিভাগেই কিন্তু বেশ পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, তারপরে হচ্ছে কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল, প্রত্যেকটা বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে ডিফারেন্ট অবস্থায় আছে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম কিন্তু পুরো মেঘে ছেয়ে আছে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, এদিকে সাকারিয়া থেকে শুরু করে আমি যদি আরেকটু উপরে যাই খাগড়াছড়ি, আরামপুর, কুমিল্লাও কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আগারতলা, আমবাসা, আইজল, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, আর যে বাকি অঞ্চলগুলোর আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, কলকাতা, ঢাকা, মেহেরপুর, এইদিকে কিন্তু বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে কুমিল্লার কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমি যদি আসি তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহেও কিছু অঞ্চলে বেশ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, মাদান, সিলেট, বিশারামপুর, বাগমারা, এদিকে শিলং, টুডা, চর রাজীবপুর, ঘোড়ারঘাট, বগুড়া, মহদেবপুর, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভালো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাগমারা, বিশারামপুর, তারপর হচ্ছে ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, দালু, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তবে আজকে রাতের দিকে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে মেঘের আনাগোনা দেখতেই পাচ্ছেন ধেয়ে আসতেছে। আজকে রাতের দিকে কিন্তু ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে মেঘে রূপ নিতে পারে বা মেঘের আনাগোনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো আর বাকি অঞ্চলগুলোতে যদি আমি একটু লক্ষ্য করি, তবে আর বাকি অঞ্চলগুলোতে কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, সিরাজগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেটের কিছু অঞ্চল, ময়মনসিংহের কিছু অঞ্চল মেঘের অবস্থায় বা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, আর কুমিল্লার কিছু কিছু অঞ্চলে। তবে চট্টগ্রাম বেশ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এখন ভারতের উত্তর পশ্চিমবঙ্গের এদিকে একটু আসি তাহলে এদিকে লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর থেকে শুরু করে কলকাতা, জামশেদপুর, রোয়েরকেলা, বালেশ্বরী, এদিকে কিন্তু হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে ধানবাদ, দেওঘর, গায়া, তারপরে হচ্ছে উপরের দিকে দেখা যাচ্ছে বাঘালপুর, পাটনা, পুনিয়া, তারপরে হচ্ছে দ্বারভাঙ্গা, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বীরগঞ্জ, তারপরে হচ্ছে কাঠমান্ডু, এদিকে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের উত্তর এবং পশ্চিমবঙ্গের এইদিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিলাম যে বাংলাদেশের আবহাওয়া উপগ্রহ চিত্রের কী অবস্থা। এখন আমরা সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি দেখব আগামী 12 থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার অবস্থা কেমন থাকতে পারে বা কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিস্তারিতভাবে দেখে নিব। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো ওকে, তো সর্বপ্রথমেই আমি চলে যাব বাংলাদেশের 8 বিভাগে। ওকে,
দিকে, মানে শুক্রবার ভোর 5টার দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে আবহাওয়ার কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করাই যাচ্ছে। এদিকে ঢাকাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রামে তো বেশ ভালো পরিমাণের একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভোর 5টার দিকে। মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে মাটুপি, হাখায়, কালাই, এই আইজল থেকে শুরু করে এইদিকে কিন্তু ভালো পরিমাণে একটা অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে এদিকে মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, কালাই, এইসব অঞ্চলগুলো দিয়ে তেমন বৃষ্টির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাজশাহীতে কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে রংপুরে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, তুরা, বংশী, এদিকে রয়েছে ধুবড়ী, দিনাজপুর, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কারণদিঘি, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার ভোর 5টার দিকে। তবে বাংলাদেশের আর যে বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে, আর বাকি অঞ্চলগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমি যদি একটু ভারতের এদিকে একটু লক্ষ্য করি, তাহলে এদিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে শুক্রবার যদি আমি সকাল 10টার দিকে একটু লক্ষ্য করি, সকাল 10টার দিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে কিন্তু একটা আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে। বিকেলের দিকেও তেমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে শুক্রবার রাত 12টার দিকে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলচর, গুয়াহাটি, পূর্ণিয়া, এদিকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আবারও সেই চট্টগ্রামে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, মাটুপি, হাটখা, কালাই, এইসব দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তবে ভারতের উত্তর পশ্চিমবঙ্গের এদিকে যদি একটু খেয়াল করি, এদিকেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমি যদি শনিবার ভোর 5টার দিকে লক্ষ্য করি, ভোর 5টার দিকে আমি যদি জুম ইন করে দেখি, তাহলে দেখা যাবে তেমন একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ওই বেশ আবার চট্টগ্রাম এবং ঢাকা, রংপুর, কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে শনিবারে কিন্তু বড়সড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। শনিবারে যদি আমি বিকেল 5টার দিকে একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু বেশ একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। আমি যদি জুম করে আপনাদের দেখাই বিস্তারিতভাবে, এদিকে শনিবার বিকেল 5টার দিকে দেখেন রংপুরে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া, তার সাথে বিদ্যুৎ চমকানো সহ বর্ষণ বয়ে যেতে পারে রংপুরের উপর দিয়ে। এদিকে দেখাই যাচ্ছে রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, কোচবিহার, ধুবড়ী, বংশী, গোপালপাড়া, এইসব অঞ্চলগুলো দিয়ে, এদিকে রয়েছে শিলিগুড়ি, তারপর হচ্ছে সুরুঙ্গা, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি, তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুরের অঞ্চলগুলোতে। তবে ময়মনসিংহ অঞ্চলগুলোতেও কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, সালছত্র, তিরশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইতনা, তারপরে হচ্ছে হাবিবগঞ্জ, কেন্দুয়া থেকে শুরু করে এদিকে ফেনারবাগ, ভালো পরিমাণে একটা বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টি, তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া, তার সাথে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে। তো আমি যদি সিলেটের এদিকে আসি, সিলেটের এইদিকেও তেমন পরিবর্তন নয়। সিলেটেও অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, সাতাকবাজার, এদিকে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে বারলেখা, সারখাই, তারপরে নিচে যদি আমি একটু লক্ষ্য করি মৌলভীবাজার, করলুয়া, তারপর হচ্ছে কামালগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু বেশ
অতি ভারী থেকে ভারী বৃষ্টি, তার সাথে অস্থায়ীভাবে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট। তারপরে এই ঢাকা মোটামুটিভাবে বেশ আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তবে কিছু কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। কুমিল্লাও বেশ পরিষ্কার, তবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, মহেশখালী, চট্টগ্রাম এবং মহেশখালী এখানে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী 12 থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার আবহাওয়ার খবর। এদিকে আমি ভারতের এদিকে যদি আসি, ভারতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে কালায় এবং তার কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক, ভারতের উত্তর এবং পশ্চিমবঙ্গের এইদিকে। এই ছিল আবহাওয়ার বিস্তারিত খবর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।